আজকাল ইন্টারনেটের যুগে আমরা বই পড়া বা গল্প পড়া, গল্প শোনা এগুলো প্রায় ভুলতেই বসেছি। কিন্তু এই সমস্ত ছোট ছোট কিছু গল্প আছে যেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে যদি আমরা প্রভাবিত করতে পারি, বাচ্চাদের মধ্যে সঞ্চারণ ঘটাতে পারি, তাহলে নিশ্চয়ই তার উপকার পাব। তাই জ্ঞানমূলক, শিক্ষামূলক কিন্তু গল্পগুলো আজও থেকে গিয়েছে। তেমনই একটি গল্প আপনাদের শোনাবো, যেটা আশা করি ছোটদেরও ভালো লাগবে এবং বড়রা ছোটদেরকে সে শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। গল্পটি তাহলে শোনাই। রাজ বলে একটি ছেলে, তার মন খারাপ ছিল, কারণ সে ইংরেজি পরীক্ষার খারাপ ফল পেয়েছে। তার ঠাকুমা তার সাথে বসলেন এবং তাকে একটা পেন্সিল দিলেন। রাজ অবাক হয়ে ঠাকুমার দিকে তাকালো এবং বলল যে পরীক্ষা এরকম করার পর সে পেন্সিল পাওয়ার যোগ্য নয়। তার ঠাকুমা ব্যাখ্যা করলেন, তুমি এই পেন্সিল থেকে অনেক কিছু শিখতে পারো, কারণ এটি তোমারই মতো। এটিকে ধারালো করার সময় এটি যন্ত্রণা অনুভব করেছিল, ঠিকই যেমনভাবে তোমার পরীক্ষার ভালো না করায় তুমি ব্যথা পেয়েছ। তবে এটি তোমাকে একজন ভালো ছাত্র হতে সাহায্য করবে। ঠিক যেমন পেন্সিল থেকে যে ভালো জিনিস আসে, তা এটি নিজের মধ্যে থেকেও আসে, তেমনি তুমিও এই বাধা অতিক্রম করার শক্তি পাবে। এবং অবশেষে ঠিক যেমন এই পেন্সিলটি কোনো পৃষ্ঠায় তার চিহ্ন তৈরি করে, তেমনি তুমিও তোমার পছন্দ করা কোনো কিছুতে তোমার চিহ্নটি ছেড়ে যাবে। রাজ সঙ্গে সঙ্গে সান্ত্বনা পেল এবং সে তার নিজের কাজে প্রতিজ্ঞা করল যে সে আরও ভালো করবে। অর্থাৎ আমি বলতে চাইলাম, আমাদের সকলের মধ্যেই আমরা যা চাই তা হওয়ার শক্তি আছে, সেটাকে যদি আমরা বুঝতে পারি বা প্রয়োগ করতে পারি।